সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় তাপ রসায়নের সূত্র। আমরা আজকে পড়ব তাপ রসায়নের প্রথম সূত্র। তাপ রসায়নের প্রথম সূত্রটা হলো ল্যাভেসিয় ও ল্যাপ্লাসের সূত্র। দেখো যে আমরা জানি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটালে আমাদের তাপ উৎপন্ন হয় বা শোষিত হয়। তাহলে এইটা বিজ্ঞানী ল্যাভেসিয়ের ও ল্যাপ্লাসের সূত্র অনুসারে আমরা ব্যাখ্যা করতে পারি। সূত্রটা হলো যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি আমরা ঘটাই তাহলে বিক্রিয়ায় যে তাপ শক্তি উৎপন্ন হবে বা শোষিত হবে, আমরা বিপরীত দিকেও যদি বিক্রিয়াটা ঘটাই তাহলে তাপ শক্তির একই পরিমাণ উৎপন্ন বা শোষিত হবে, শুধুমাত্র চিহ্নটা বিপরীত হবে। আমরা এটা এইভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন ঘটে, বিক্রিয়াটিকে আমরা বিপরীত দিকে যদি ঘটাই তাহলেও আমাদের সেম পরিমাণ বা একই পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে, শুধু চিহ্ন পরিবর্তন হবে। আমরা একটা বিক্রিয়া দিয়ে আমরা দেখাই। ধরো আমাদের একটা বিক্রিয়া আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন যদি আমাদের বিক্রিয়া করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের পানি উৎপন্ন হয়। তা আমরা এই বিক্রিয়াতে দেখো, তোমরা সবাই জানো যে এই বিক্রিয়াতে আমাদের তাপের পরিবর্তন অর্থাৎ এনথালপির যে পরিবর্তন সেটা হলো -285 কিলোজুল পার মোল। এই রাসায়নিক বিক্রিয়াতে আমরা জানি যে তাপের পরিবর্তন যেটা হয় সেটা হলো 285 কিলোজুল পার মোল উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে আমরা যদি একই বিক্রিয়াটাকে আমরা যদি উল্টা করে লিখি, দেখো অর্থাৎ পানিটাকে যদি আমরা বিশ্লেষণ করি, যেমন তড়িৎ বিশ্লেষণ বা অন্য কোনো পদ্ধতিতে পানিটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে সেই ক্ষেত্রেও আমরা দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন পাবো। হাইড্রোজেন এবং অক্সিজেন পাবো। সেক্ষেত্রে আমাদের তাপের পরিবর্তনটা আমাদের সেম হবে, শুধু চিহ্ন পরিবর্তন হবে। সবাই লক্ষ্য করো, এটাই হলো আসলে ল্যাভেসিয় ল্যাপ্লাসের সূত্র। তুমি এভাবে যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে তাপের পরিবর্তনটা মনে রাখলে বিপরীত বিক্রিয়ার তাপেরও পরিবর্তন মনে রাখতে পারো। অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয় তাহলে তোমার যদি তাপ হারি বিক্রিয়া মনে না থাকে তাহলে বিক্রিয়াটা উল্টা করে লিখলেই কিন্তু তুমি তাপ হারি বিক্রিয়াটাও পাবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো হেবার বস প্রণালীতে আমরা নাইট্রোজেনটাকে যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যামোনিয়া উৎপন্ন হবে। আমরা নাইট্রোজেনটাকে যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করি তাহলে বিক্রিয়াটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া, এবং এখানে দেখো এনথালপির পরিবর্তন হলো 92 কিলোজুল পার মোল। 92 কিলোজুল পার মোল। এখন এই বিক্রিয়াটাকে যদি আমরা আবার বিপরীতভাবে ঘটাই, অর্থাৎ অ্যামোনিয়াটাকে আমরা যদি বিয়োজিত করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন পাবো। সেক্ষেত্রে কিন্তু আমাদের তাপের পরিবর্তনটা হবে +92 কিলোজুল পার মোল। বন্ধুরা, তাহলে এখানে আমরা দেখলাম যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে তুমি এনথালপির যে পরিবর্তন পাবে, রাসায়নিক বিক্রিয়ার যে পরিবর্তন পাবে, রাসায়নিক বিক্রিয়াতে শক্তির যে পরিবর্তন পাবে, বিক্রিয়াটাকে যদি তুমি উল্টা করে লিখো, বিপরীত করে লিখো, তাহলে আমাদের তাপের পরিবর্তন বা এনথালপির পরিবর্তন একই হবে, শুধু চিহ্ন বিপরীত হবে। এভাবে তুমি যে কোনো এন্ডোথার্মিক রিঅ্যাকশন অর্থাৎ তাপ শোষী বিক্রিয়ার উল্টা করে লিখলে তাপ উৎপাদী বিক্রিয়াটা পাওয়া যায়। তাহলে আমাদের তাপ রসায়নের প্রথম সূত্র যেটা ল্যাভেসিয় ল্যাপ্লাসের সূত্র আজকের মতো এখানেই শেষ হলো। সবাইকে ধন্যবাদ।